আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ডিম ভাজার সাথে আলুর ঝোল। এই রেসিপিটা ছোট বড় সবাই খেতে লাইক করবে বা পছন্দ করবে। এটা যারা মাছ মাংস খেতে 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 টায়ার্ড হয়ে যান, তখন আপনারা এই রেসিপিটা করে ট্রাই করতে পারেন। এখন আমি রান্না করতে চলে যাই, চলুন দেখে নিই কীভাবে কী করছি। এটা খুবই ইজি রেসিপি, এটা সবাই পারবে রান্না করতে। প্রথমত আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। 6টা ডিম আমি মগে নিয়ে নেব ভেঙে। 6টা ডিম নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। আপনাদের কাছে এইরকম ছোট চামচ না থাকলে সেই ক্ষেত্রে আপনারা 4 চামচের 1/2 চামচ দিয়ে দিবেন। এখন আমি সব কিছু একত্রে মেখে নিচ্ছি। সব কিছু একত্রে মেখে নেওয়ার পর আমি এখন ভেজে নেব। ডিমের মিশ্রণটা যে মগে নিতে হবে তা কিন্তু নয়, যে কোনো কিছুতে নিয়ে নেওয়া যাবে। যখন আপনি ফ্রাই প্যানে দিবেন তখন আপনি দিতে সুবিধা হবে, তার জন্যই মগে নেওয়া। ডিম ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসাই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে চুলার জালটা মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম করে ভেজে নেব। এখন আমি ডিমটা কয়েকভাবে ভাঁজ দিয়ে নেব। কয়েকটা ভাঁজ আমি দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে 3টা ভাঁজ দিয়ে ভেজে নিচ্ছি। আমি ডিমটা ভেজে নেওয়ার পরে পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ডিমটা আমি কেটে নেওয়ার পরে আমি বাকি ডিমটা সেমভাবে ভেজে নেব। ডিম রান্না করার জন্য আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি 6টা আলু নিয়েছি ছোট ছোট সাইজের। আমি এভাবে করে আলুগুলো কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি 2 মিনিট আলুটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে 2-3 মিনিট কষিয়ে নেব। তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ গরম পানি।
এখানে যে গরম পানি দিতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে নর্মাল পানি অ্যাড করতে পারে। আমার হাতের কাছে ছিল গরম পানি, তাই আমি দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। বলক আসলে আমি ডিমটা দিয়ে দেব। বলক এসেছে, এখন আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 6-7 মিনিটের মতো রান্না করে নেব। চুলার জালটা মিডিয়ামে দিয়ে আমি রান্নাটা করে নেব। এর মাঝে আমি কয়েকবার করে নেড়ে দেব। ভিউয়ার্স, আমার ডিম আলু রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে ভাজা জিরের গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আমি ডিম আলুর তরকারিটা পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন, আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।